এই সমস্ত কিছু একটা পরিবারকে পুরা রমজান মাসে দেওয়া হবে। কয়টা জামা কাপড় আপনার, শাড়ি কয়টা? আমার এখন একটা ছিঁড়া আছে বেটা। তাছাড়া নাই? না, ও বেটা কেউ নাই, কাকে কো দয়ার কেউ নেই। আল্লাহ তোমাকে দয়া করে দিতে দিয়েছে, সুখে শান্তি না থাকো। না, আমরা আছি, আমরা সাথে সাথে থাকবো, আপনাকে জানাবেন, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে একজন মহিলার সাথে পরিচিত হই, যিনি অসহায় বয়স্ক মানুষ। তো আমরা তার জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে জানবো, যে তিনি কিভাবে দিন পার করেন, তার মুখ থেকে আমরা শুনবো। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? বেগম। আপনার বয়স? যুদ্ধের সময় 10 বছর। যুদ্ধের সময় 10 বছর, তাইলে 60-70 হয়ে যাবে, তাই না? তো আপনার হচ্ছে যে কি কি সমস্যা আছে? পা হাতের প্যারালাইস বেটা, নড়তে চড়তে পারি না। পরের কাছে খাই, নিজে ইনকাম করতে পারলে খাইতে পাবো, না পাইলে না পাবো, কিন্তু কেউ লিয়ে গেলে যেতে পারবো না, হতে পারবো না। কতদিন থেকে প্যারালাইজ? 5 বছর, রোজাতে 5 বছর। তার আগে কি করতেন? মানুষের দ্বারা কাজ করতুম, করে খাইতুম। কাজ করে খেতেন আগে থেকে নাকি? হ্যাঁ। আপনার স্বামী নাই? স্বামী নাই, বেটা নাই। স্বামী কতদিন আগে মারা গেছে? স্বামী আমার মেয়ে 3 বছর কত মেরেছে। ও, আপনি তাহলে ওই আগে থেকে একা? একা। আপনার ছেলেও নাই নাকি? না, ছেলে মেয়ে, মেয়ে একটাই ছেলে নাই। আপনার মেয়ে কি করে? লোকের দ্বারা কাজ করে। তো মেয়ে দেখে? হ্যাঁ। মেয়ের স্বামী কিছু বলে না? না, মেয়ের স্বামী নাকি। মেয়ের স্বামী নাই? ও, তো কি খাওয়া দাওয়া কিভাবে কি করেন, কে দেখায়? ওই কেউ কার কাছে লিয়ে এনে খাইতে পারেন, তো পাইল না, তো থেকে কেন বেটা এরকম। মাছ নাই, মাংস নাই, কোনো কিছু নাই, ওই যখন যেটা জুটে তখন সেটাই খাই। প্রতিবেশীরা কিছু দেয় না? না, কেউ নাই। ধান দিতে চায় তো মানুষ দেয় না। আপনি কি সাহায্য চেয়ে বেড়ান বাড়ি বাড়ি, নাকি কিভাবে যান? ওই ভ্যানে কেউ হুলিয়ে গেলে যেতে পারলো না, তো পারলো না। ও, ভ্যানের সাথে সাথে এলাকা এলাকা ঘুরে বেড়ান, সাহায্য চেয়ে বেড়ান, চাল ডাল নাকি? চাল পয়সা করি এলে ভ্যান এলায় 4 ভাগ, আমাকে দেয় 1 ভাগ। আপনাকে মাত্র 1 ভাগ? হ্যাঁ। তাও দিনে কয় টাকা হয় তখন? কোনোদিন 100 পাইনু, কোনদিন 150 পাইনু, কোনদিন 50 পাইনু, কোনদিন 60 পাইনু, ওর গেলি এটি। মাত্র এই মাত্র। টাকায় কিভাবে সংসার চলে? কি করবো বেটা, ওর কি হয়। আর কি হয় না? তো এই যে রোজা তো সামনে, ঈদ, জামা কাপড় জামা কাপড় পাই না বেটা। এই যে বাছাইনার পোতা দিয়েছিল, লুঙ্গি খেয়ে নাই কাপড় খান, তা বোধহয় ওর বাড়ি গেছিল, যে নাম ছিঁড়ালো বোধহয় বাজে। কয়টা জামা কাপড় আপনার, শাড়ি কয়টা? আমার এখন একটা ছিঁড়া আছে বেটা। তাছাড়া নাই? না। তো আপনার কি জীবন নিয়ে কোনো আক্ষেপ বা কোনো? কো বেটা কেউ নাই, কাকে কো দয়ার কেউ নেই। আল্লাহ তোমাকে দয়া করে দিতে দিয়েছে, সুখে শান্তি না থাকো। না, আমরা আছি, আমরা সাথে সাথে থাকবো, আপনাকে জানাবেন, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। আমরা না পারলেও আমরা মানুষজনকে ধরে আপনার জন্য কিছু করার এই চেষ্টা তো করব। বেটা দেখো, মাথা কানে তেল নাই, কি হালে চলি তো আল্লাহ করবেন না। ওষুধ খাই বেটা, এই যে ওষুধের পাতা আরো আছে ঝাঁকা বুঝে। ওষুধ কিনা টাকা পয়সা? ওই যে ওইলে দি দোয়ানা চান্না করে ঠিয়া ঠিয়া ওইলে দি করি বেটা। কোনোদিন ওষুধ মানে সব সময় তো ওষুধ কিনতে পারে না? না, আর যখন ধরেন ডাক্তার দেখান লাগে, ই করে, চিকিৎসা করে যেতে পারি না বেটা। বললে প্রচুর ব্যথা, কিন্তু যেতে পারি না বেটা। তখন ওই মফিজুল ডাক্তারের কাছে যাই, যে তখন ওষুধ গালালি আনি। তো আমরা যে আপনার জন্য ঈদের এইসব বাজার নিয়ে এসেছি, পুরা মাসের বাজার, খুবই খুশি হয়েছি বেটা। খুবই খুশি। খুব খুশি আছি, বাপের মতন কাজ করেছে, পৃথিবীতে কেউ নাই বেটা, খুব খুশি হয়েছি। এর আগে কেউ এভাবে দেয়নি? না, বাজার দেয়নি, এই প্রথম। প্রথম। তো আমাদের জন্য কি দোয়া করবেন? হ্যাঁ, দোয়া করবো, খাবো, দোয়া করবো, নামাজ পড়বো, দোয়া করবো, যে আল্লাহ আপনাকে তৌফিক দান করিও। নামাজ পড়েন তো? হ্যাঁ, রোজা করেন? হ্যাঁ, রোজা করে আছে ওটা। তো আমার ধনেরা যেন 10 জনের হাতে দিতে পারে, এই দোয়াটাই করি বেটা। এই যে এই কাপড়টা দিয়েছে, সব সময় দোয়া করি যে আমার ইজ্জত ঢেকেছে, তার ইজ্জত তুমি ঢাকিও আল্লাহ,
ওকে সুখে শান্তিতে দুধে ভাতে খাওয়াই। হুম। তো বন্ধুরা, দেখতেই পেলেন, তার জীবনের গল্প শুনলেন আপনারা। তিনি একটা জামা একটা শাড়িতেই দিন পার করেন। তার জামা কাপড় নেই, খাওয়া দাওয়ার কোনো অপশন নাই, যে মাথার তেল নেই। মাথায় তেল দিতে পারে না, মানে কোনো কিছুই নাই। তার একটা মেয়ে আছে, ওই ভোগান্তি। মেয়েটাও কাজ কাম করে, ওনাকে ওভাবে দেখতে পারেন না। বিশ্বাস করে না বেটা, দেখো মাথাটা ওইভাবে ভোগা দিচ্ছে মাগিটা। না না, আমরা বুঝতে পারছি, সমস্যা নেই, আমরা আছি। তো আপনারা এই ধরনের ভিডিও শুধু দেখবেন না, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন। মানে আপনাদের একটি শেয়ার আমাদের এসব অনুপ্রেরণা জাগাবে, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে আমরা আরও মানুষের কাছে যেতে পারবো, আরও মানুষ দেখবে আমাদের এসব কাজ, আমাদের আরও উৎসাহিত করবেন আপনারা এ ধরনের কাজ করার জন্য। তো আপনারা সবসময় পাশে থাকবেন, আমরাও আপনাদের জন্য এ ধরনের ভিডিও রেগুলার নিয়ে আসবো। তো পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।